আমি ওই মনে করেন এই বলবো না যেটা লিগেল আর 10 মন হবে না, তবে 9 মন প্লাস। আচ্ছা আচ্ছা 9 মন প্লাস শরীরে মাংস এখন বর্তমানে। কারণ আমি যে জিনিসটা দর্শকদের দিব একদম 100 মুন্ডি, আর গাভিটার যে পার্সেন্ট 100% বাচ্চাটাও আলহামদুলিল্লাহ 100%। 4টা বাটও আমি দুয়ায় দেখাই দিচ্ছি দর্শকদের, 4টা বাচ্চা একদম ক্লিয়ার, কোনো রকম কোনো সমস্যা নেই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাকে তো আপনার ছেলেকে আমার চ্যানেলে সবাই চিনে আছে যে রাকিব ভাই বা রাকিব ডেইরি ফার্ম থেকে। আজকে সেই রাকিব ডেইরি ফার্মের কিন্তু মালিক আপনি মূলত। তো নতুন করে একটু পরিচয়টা দিয়ে নেবেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে। পরিচয়টা হচ্ছে, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আর আমার খামারটা অরণখোলা, মানে জেলা পাবনা, থানা ঈশ্বরদী, আর খামারটা একদম অরণখোলা হাটের পাশে রাকিব ডেইরি ফার্ম। ঠিক আছে, তো রাকিব ডেইরি ফার্ম মানে রাকিব হচ্ছে আমার ছেলের নাম, ওনার নামে খামারটা আর কি। তো ওনার বাবা আমি। আচ্ছা, ওনাকে তো আসলে আমরা সবাই, আমার ক্রেতা যারা আছে, দর্শকরা যারা আছে, তারা সবাই চেনে। আসলে আপনাকে আজকে নতুন তো, যার জন্য আমি নতুন ভাবে পরিচয়টা দিয়ে নিলেন শুরুতে। যাক মাশাআল্লাহ। তো আজকে দর্শকদের জন্য কেমন ধরনের কালেকশন রাখছেন? আজকে কালেকশন আনকমন কিছু কালেকশন আছে। আজকে প্রায় 3 পিস গরু দেখাবো, একদম হাই কোয়ালিটি সার, মোটামুটি একটা দোয়াল দেখাবো, মুন্ডি দোয়াল দেখাবো, দুধের গরু আছে। আচ্ছা, তো আসলে আমার যে কালেকশন গুলো, আমার দর্শকরা কিন্তু আমাকে অনেকে চিনে। তো আমার কালেকশন গুলো হয় একদম রিয়েল আনকমন কালার বা আনকমন। আমরা আসলে অনলাইনের জগতে আসার পর থেকে দেখতে পাচ্ছি যে আপনি ফার্মটা আসলে নিয়ে যাচ্ছেন। তো গত কয়েক বছর ধরে কেমন গেছে কি না গেছে জানি না, তবে এখন যে কালেকশন গুলো নিয়ে আসতেছেন, এগুলা নিয়ে আসলে আপনার কেমন ধরনের, কেমন কি আপনার মনের কাছে কেমন লাগতেছে ফার্মটা করার থেকে? ফার্মটা করতে গিয়ে আলহামদুলিল্লাহ, সৎ মানুষ সবসময় আল্লাহ পাক তারপরে রহমত রাখে। সৎ মানুষের সবসময় জায়গা আছে, আল্লাহ পাক যে হোক চলাই নেবে। অসৎ কিন্তু এই যে আছে হাপুর হুপুর হয়তো 2-4 দিন খাই দেয় শেষ। আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই। তো শুরু থেকে প্রায় 14-15 বছর ধরে অনলাইনে ব্যবসা করছি আমি, আলহামদুলিল্লাহ। আমার দর্শক ভাই শুরুতেও যা দেখছে এখনো তাই দেখবো। আস্থার একটা জায়গা আছে, সেই ক্ষেত্রে জায়গা আছে আসলে। আর আমি যে আমারই যে হয়তো লাভ দিয়ে বিক্রি করি বা একদম কাস্টমারকে ভাইকে ঠকাবো বা একটা খামার ভাইকে ঠকাবো, ওইভাবে কিন্তু আমার ব্যবসা হয় না। ঠকায় কয়দিন? তাহলে তো আর এই 14-15 বছর ধরে তো আর এই ব্যবসার সাথে থাকতেন না। ওই দেখছে আপনি 2-4-5 বছর, হয়তো 5 বছর, 2-5 বছর না, 1 বছরই হাইট হয়। সেটার ব্যাপারে জায়গা কোনো সময় কোনো জায়গায় থাকে না। বা আমার দর্শক ভাইরা যেহেতু যারা অনলাইনে গরু কিনে, এরাও বুঝতে পারে যে ভালো মন্দ কে। এরা দেখার পরে হয়তো প্রথম একবার মানুষ ঠকলে, একবার 2বার, দ্বিতীয়বার কিন্তু না, কখনোই না। তো আলহামদুলিল্লাহ, কথায় আছে নাইরে বেলতলা একবারই যায়। আসলে যাক আলহামদুলিল্লাহ, আমার দর্শকের দোয়ায় আল্লাহ পাকের রহমতে খুবই ভালো চলছে ব্যবসা। তো বর্তমান কিন্তু একটু কম, তো এর মাঝেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু দিচ্ছে খুশি আছি, আল্লাহ যেখানে চালাচ্ছে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে 3টা গরু কালেকশন করে রাখছেন। আচ্ছা চলেন তাহলে শুরুতে আর কথা বাড়াবো না, যে জাতমানের গরুগুলো রাখছেন সেগুলো এক এক করে আমরা দেখতে থাকি এবং দর্শকদের দেখাই। হ্যাঁ অবশ্যই, যেহেতু গরুগুলো আসলে আনকমন, খুবই একটা কালেকশন, খুবই ভালো। আমার দর্শক ভাইদের অপেক্ষায় আছে, আর দেরি করাবো না, চলেন দেখাই। চলেন কাকা, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, নজর কাড়া, খুবই সুন্দর লাগতেছে। বিশেষ করে মাথাটা এবং কান দুইটাও বেশ লম্বা লম্বা। কি জাতমানের গরু হবে এটা? এটা হচ্ছে আপনার ইন্দ্রবাজিল একটা সার। আচ্ছা, আর ইন্দ্রবাজিল গুলা দেখেন, এই মাথা, কান, এর চুট, নাভি, বডি সব দিক দিয়ে থাকতে হবে। আর আলহামদুলিল্লাহ সব দিয়ে আছে। গরু রূপের একটা যে গরু, খামারের জন্য সৌন্দর্য যে একটা গরু লাগে, সেই জাতের গরু আলহামদুলিল্লাহ, মানে কোনো দিক দিয়ে গোটা রূপে কম না। আচ্ছা আচ্ছা, কুরবানির মার্কেটে দেখা যাচ্ছে এগুলা ধরতে গেলে সর্বপ্রথমে পছন্দের তালিকায় রাখবে এগুলো আসলে। অবশ্যই মাথাটা বিশেষ করে খুবই সুন্দর, উল্টানো ভাঁজ। আসলে দাঁত পড়ছে গরুটার এখন? এটা সবে মাত্র সপ্তাহখানেক ধরে 2টা দাঁত ভাঙছে। 1 সপ্তাহ হচ্ছে 2 দাঁত ভাঙছে। এখন আপনার কাছে নিয়ে আসছেন কতদিন ধরা? আমার কাছেও 4 দিন হচ্ছে আর কি। 4 দিন হচ্ছে, মানে যেখান থেকে কালেকশন করে নিয়ে আসছেন সেখান থেকে দেখে শুনে নিয়ে আসছেন যে দাঁত পড়ছে? হ্যাঁ অবশ্যই, কেনার সময় তো দাঁতটা আমরা অবশ্যই দেখি, বা সুস্থ সবল কি আছে কিনা তাও দেখি। কারণ একটা দামি গরু, সবকিছু আমাদের দেখে কিনতে হয় অবশ্যই। আর আমরা দেখে কিনি, কারণ কি যে আমাদের দর্শক ভাইরা কিন্তু অনেকে আসতে পারে না, আমাদের পরে বিশ্বাস করে ওনারা গরুটা নেই। তাহলে আমার কিন্তু সবকিছু দেখতে হবে, ওনার হয় আমার দেখতে হবে। আর আমি দেখি জিনিসটা তাকে দিই। তবে গরুটা আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কোনো ডিস্টার্ব নাই, খানা দানের দিক দিয়ে বা অসুখ বিসুখ দিক দিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 দাঁতের গরু, এখনো যে সময়টা আছে এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে পরিচর্যা করলে আরো সুন্দর তৈরি হবে নাকি? অবশ্যই, কারণ বডিটা এখনই কি দেখেন, বডিটা এখন হাইটে আছে আপনার 62, এখন আছে
এখনই 62। আচ্ছা, তাতে কুরবানির বাজার ধরতে দেখা যাচ্ছে যে কয়দিন সময় আছে, এ কয়দিনে কি হাইটটা আরো নিবে? অবশ্যই আমার মনে হয় হাইট এটা 65-66 এই 3 মাসের মধ্যে পার হয়ে যাবে। আচ্ছা, গরুটা আসলে গ্রোথ তৈরি হয় হচ্ছে দাঁত ভাঙার পরে। অবশ্যই, হ্যাঁ। তো এখন যে অবস্থায় আছে বডিটা, ওজনের দিক দিয়ে আমাদের একটু ধারণা দিবেন কতটুকু আছে? ওজন এখন আমার আইডিয়ায় আমি ওই মনে করেন বলবো না যেটা লিগেল, আর 10 মণ হবে না, তবে 9 মণ প্লাস। আচ্ছা আচ্ছা, 9 মণ প্লাস শরীরে মাংস এখন বর্তমানে। শুধু মাংসের লাইভ ওয়েট ধারণা না, লাইভ শুধু মাংসের, আমি শুধু মাংসের একটা ধারণা দেওয়া হলো 9 মণ প্লাস আছে। জি। যে ক্রেতা ভাইরা আসলে আপনারা গরু প্রেমিক আছেন, যারা ক্রয় করবেন তারা সরজমিনে আসবেন, এসে দেখে শুনে আপনাদের নিজেদের মতো যাচাই বাছাই করে নেবেন। অবশ্যই। আচ্ছা, এগুলোটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, কুরবানির মার্কেটে দেখা যাচ্ছে যে যদি বেচা বিক্রিও করতে চায়, সেই ক্ষেত্রে কেমন টাকা দাম আসতে পারে আপনার কি মনে হয়? তো কুরবানি আর বেশি দিন সময় নেই, আর 3 মাসের মধ্যে টাইম আছে। হ্যাঁ। তবে 3 মাসের মধ্যে যদি একটা খামারে পাইলে বিক্রি করে, আমার তো মনে হয় যে 5 প্লাস হয়ে যাবে। 5 প্লাস চলে যাবে। কারণ বর্তমানে এইরকম যে আমাদের পাবনা জেলা বা কুষ্টিয়া জেলার মধ্যে অনেক বড় বড় হাট আছে, এই ধরনের গরু, এরম গিটাপের গরু, এরম পার্সেন্ট গরু, শুধু দামটা যাচাই বাছাই করবে। এখনই দাম চাবে 5 লাখ 5.5 লাখ টাকা দাম চাবে। কারণ যেহেতু আমরা কিন্তু মোবাইল দেখে অনলাইন করি, হ্যাঁ, তো আমি অত দাম চাবো না। আমি চাই যে আমার কাস্টমার ভাই 2 টাকা লাভ হোক, নিয়ে যায় দিত, টাকা দিয়ে কিনবে, কষ্ট করে পালবে। তো এটা আমি সীমিত একটা রেট রাখবো। সীমিতটা সেটা কেমন থাকবে বলেন? সীমিত এটা যদি কোনো ভাই নেয়, তাহলে এটা আমি রাখবো 3,60,000 টাকা। 3,60,000 টাকা। আচ্ছা, আপনি একটা দাম নির্ধারণ করছেন, দর্শক ভাই এখান থেকে কি আপনার কাছ থেকে দরদাম করতে পারবে? আসলে দরদাম একটু সুযোগ দেব তাকে, তবে আসলে আমার যে দেবো তা না। কারণ যে গরুটা আমি দেখাচ্ছি, আমার খামারে বড় বড় খামারে ভাইরা দেখুক যে এরকম কোয়ালিটি, এত বড় গরু এই দামে অসম্ভব বর্তমান বাজারে পাওয়া। কিন্তু আচ্ছা, তারপরেও যেহেতু আমাদের বর্ডার খরচ, আমরা হয়তো যেভাবে হোক আলাপাক মিলাই দিছে, একটু কম রেঞ্জের মধ্যে পাইছি, তো এই জন্য আমি কম রেঞ্জে গরুটা আমার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যাওয়ার পরে মাশাআল্লাহ আরো একটা সুন্দর গঠনের গরু নিয়ে আসছেন। এটা কি জাতমানের গরু হবে? এটা 100 ফ্ল্যাগ বি ষাঁড় ভাইয়া। এটা একটা 100 কোয়ালিটির ফিলেকবি জাতের ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চাটার বয়সটা কত মাস এখন? বয়স এটা হবে 15 মাস এখন। 15 মাসের মতো সুন্দর কিন্তু একটা গ্রোথ চলে আসছে। এটা তো আর আমাদের 26 কুরবানি তো ধরা যাবে না মনে হয়। না, ফ্ল্যাগগুলো আসলে অনেক বড় হয়, কিন্তু এগুলাও কিন্তু অনেক বড় হবে। আর তবে লম্বা তো এখনই প্রায় 7 ফিট প্লাস। কারণ এই 14-15 মাসে কিন্তু যে বয়সটা, যে গ্রোথটা আসছে, আর যে বডি ওয়েটটা আসছে, অন্য গরু কিন্তু খুবই কম আসে। হ্যাঁ, তা তো অবশ্যই। তো এগুলো আসলে খুবই দ্রুত গ্রোথ নেয়, খুবই দূরত্ব। একদম ব্রয়লার যেরকম মনে করো 35-36 দিনে বিক্রি হয়ে যায় 3 কেজি 3.5 কেজি, এও মনে করো 2 বছর পালা যায়, এই 20 মণ প্লাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন যে গঠন আছে মাশাআল্লাহ দেখতে শুনতে, তো এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, তাহলে এটার জন্য কেমন টাকা দাম নির্ধারণ? এটা দাম রাখছি হলো 1 লক্ষ, শুধু দাম চাবো না, 1,90,000 টাকা দাম চাইলেন না, তারপরেও তো দাম চাইলেন 1,90,000 টাকা। দর্শক ভাইদের এখান থেকে কতটুকু সুযোগ দিবেন আপনি? দর্শক ভাইদের সুযোগ না, দর্শক ভাইদের আমি সুযোগ দিলাম। কারণ কি, এই বয়সে এত এরকম গরু আরো খামারি আছে, শুধু আমি যে একলা খামারি না, অরণখোলা পাবনার ভিতরে রাকিব ডেরি যে একা তা না। আমার মতন অনেক খামারি আছে, বড় বড় খামারি আছে, ছোট খামারি আছে, আনতে বিক্রি করছে। 5টা খামারি দেখবে একটা কাস্টমার ভাই, আমার কাছে ঠকার দরকার নাই। আমার কথা, আমার কাছে কাস্টমার জিতুক, আমি ঠকবো কাস্টমারের কাছে, কিন্তু কাস্টমারকে আমি জিতাই। এরকম গরু, এরকম কোয়ালিটি গরু একটা খামারে, অন্য খামারে কয় টাকা দাম চায়, দাম চাওয়ার ওটা দেখে তারপর আমার সাথে দামাদামি করতে হবে। আচ্ছা, এই গরুটার দাম চাইলে 2,30,000 2.5 লক্ষ টাকা দাম চায়, বডি আছে, পার্সেন্ট আছে, আর কিন্তু একদম 100 মুন্ডি। ঠিক আছে। তারপরে দর্শক ভাইরা আসলে যারা গরু প্রেমিক আছে তারা দেখে শুনে আসলে কালেকশন করবে আপনার কাছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বারে যাওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন, একটা দেখার মতো আসলে চোখে লাগতেছে গরুটা এবং বাচ্চাটাও। কি জাতমানের গরু হবে? এটা হচ্ছে মন্ডে 100, একটা মন্ডে দোয়াল। আচ্ছা, গাভী দোয়াল। এটা আমি গতকালকে নাইটে এটা আমার বাসায় আসছে। এটা একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস। আর দেখেন যে এটা ছিল আমার মনে হয় একটা হিন্দুর বাসায়। আচ্ছা, তো ওই জন্য মাথাতেও সিঁদুর দেওয়া আছে, বাচ্চাদের মাথাতেও সিঁদুর দেওয়া, কিন্তু এই জন্য লাল কালার। তো ওনারা আসলে গরুটা খুবই ওরা করে সম্মান করে। এই কারণে ওরা যে একটা গরু যদি বিক্রি করে, তাকে কিন্তু সম্মানের সাথে, অনেক ভক্তির সাথে আসলে ভক্তির সাথে দিয়ে দেয়, হয়তো একজন দিয়ে দেয়। তো গাভীটার দাঁত বয়স কেমন এখন? এটা দাঁত মাত্র 4টা দাঁত, সবে মাত্র 4 দাঁত। হ্যাঁ। বাচ্চাটা দিয়ে দিছে, এটা কি প্রথম বাচ্চা না সেকেন্ড টাইম? না, এটা আমার মনে হয় যে প্রথম বাচ্চা, যেহেতু প্রথমবারের মতো বাচ্চা দিছে। হ্যাঁ, প্রথম বাচ্চা। আচ্ছা, বাচ্চাটার বয়স কত দিন? বয়স আনুমানিক মনে হয় 1 সপ্তাহ হবে না আর কি,
6-7 দিন এরকম বয়স হবে। 6 থেকে 7 দিনের মতো বাচ্চাটার বয়স হবে। বাচ্চাটাও মাশাআল্লাহ হুষ্টপুষ্ট আছে, খুবই সুন্দর, কিন্তু মায়ের মতোই কিন্তু দেখতে শুনতে আসলে। হ্যাঁ, মাও কি বাচ্চা এটাকে, বকনা নাকি ষাঁড়? না, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, হ্যাঁ। যাক মাশাআল্লাহ। তো যে গাভীটা এখন আমরা দেখতে পাচ্ছি, এই গাভীটার থেকে দুধ কেমন কি পাচ্ছেন, যেহেতু অল্প দিনের বাচ্চা? হ্যাঁ, যেহেতু অল্প দিনের বাচ্চা, গাভীটা কিন্তু আরো দুধ, এটা যে এখন বর্তমানে আছে আরো কিন্তু নামবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ একটা গাভীর থেকে দুধ দেখা যাচ্ছে যে ক্লিয়ার হতে সর্বনিম্ন 20-22 দিনের মতো সময় লাগে। জি। আচ্ছা, তারপরে এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় আপনি দুধটা কেমন পাচ্ছেন সেটা আমাদের একটু জানাবেন। এখন আমি কালকে সকালবেলাও দুয়াইছি। হ্যাঁ। দুধ গোটা কালকে আসছে আমার হাতে, আমার দুয়ার নিয়ে পড়ছে। আমি 2 বেলায় 18 মতন দুধ পাচ্ছি এখন পর্যন্ত আপনি 18 পর্যন্ত পাইছি আমি। আচ্ছা আচ্ছা। তো আসলে গোটা কিন্তু 18-20 দিন 22 দিন পর্যন্ত এই গোটা মল ভাঙবে। হ্যাঁ। আরো দুধ নামবে, আমার মনে হয় যে এটা 25 প্লাস হয়ে যাবে। 25 প্লাস হয়ে যাবে। জি, জি। দর্শকদের কি কোনো গ্যারান্টি দিবেন এখান থেকে, নাকি আপনারা এখানে এসে যাচাই বাছাই করে তারা নিজেদের মতো বুঝ করে তারপরে নিবে? না, নিজেদের মধ্যে আমার মনে হয় বুঝ করে নেওয়াটাই ভালো, কারণ গাভী গরু আসলে আমি বলতেছি এক কথা, হয়তো বাসায় যায় গাভী গরু, কিন্তু আবার দেখেন এমন একটা জিনিস, আমার এখানে যদি 20 লিটার হয় আপনার ওখানে যায় 30 হতে পারে, আবার আমার এখানে যদি 20 হয় আপনার ওখানে 15 হতে পারে। হ্যাঁ। কারণ জায়গা পরিবর্তন হলে একটু হয়, খাওয়া দাওয়ার সাথে একটা ছেট আছে, আবার খাবারের সাথে অনেকটা ডিফারেন্ট থাকে, যার জন্য আসলে গাভীটার মুখ, অনেকে বলে যে মুখে দুধ, যেরকম খাওয়াবেন সেরকম দুধ দিবে। অবশ্যই। আচ্ছা। তারপর কিন্তু কপাল, সবার ক্ষেত্রে কিন্তু দুধ হয় না। একটা গরু আমরা দেখছি যে হয়তো দুধ হচ্ছে না, বিক্রি করে দিচ্ছে, ওর বাসায় যায় 15-20 লিটার দুধ হচ্ছে। একটা ভাগ্য থাকা লাগবে, তবে ভাগ্য থাকতে হলেও এখন বর্তমান জিনিসটাও দেখে নিতে হবে। কারণ আমি যে জিনিসটা দর্শকদের দিব একদম 100 মুন্ডি, আর গাভীটার যে পার্সেন্ট 100% বাচ্চাটাও আলহামদুলিল্লাহ 100%। 4টা বাটও আমি দুয়ায় দেখাই দিচ্ছি দর্শকদের, 4টা বাচ্চা একদম ক্লিয়ার, কোনো রকম কোনো সমস্যা নাই। যেহেতু দুধের গরু, দর্শকদের বলবো যে আপনারা সরজমিনে আসেন, এসে দেখে তারপরে আপনারা নিজেদের মতো কালেকশন করে নিয়ে যান। আচ্ছা, তো এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, তাহলে এটার জন্য কেমন টাকা দরদাম করছে? এটা দাম রাখছি আমি 2,55,000 টাকা। 2,55,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন। দর্শক ভাইরা আপনার সাথে ফোনে আলোচনা করে তারপরে গরুটা আসলে ক্রয় করতে পারবে। অবশ্যই। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর 3টা গরু দেখছি আমরা, এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। আমার ফোন নাম্বারটা 01749021267। আচ্ছা, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। দর্শক ভাইরা, এই যে গরুগুলা দেখানো হয়েছে, এই গরুগুলার বিস্তারিত আপনারা কথা বলতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।